এখনও ঈদুল ফিতরের বেতন বোনাস না দেয়ায় ৬টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তবে ৭ মে পর্যন্ত সময় পাবেন তারা। সন্ধ্যায় সচিবালয়ে শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চেষ্টা করা হবে, তবে কোনো সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে আরেক বৈঠক শেষে বলেন উপদেষ্টা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোজার ঈদের আগেই দেশের সব শিল্প কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধ করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছিলেন শ্রম উপদেষ্টা নিজেই। প্রয়োজনে তাদের সম্পদও বিক্রি করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এখনও ৬টি তৈরি পোশাক কারখানার কর্মীরা বেতন বোনাস পাননি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই বুধবার বিকেলে সচিবালয়ে বৈঠক করেন শ্রম এবং বাণিজ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। বৈঠকে বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে আর কোনো আর্থিক সহায়তা দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। বেতন ভাতা পরিশোধে সময় বেঁধে দেওয়া হয় ৭ মে পর্যন্ত। এইসব ফ্যাক্টরির ব্যাংকের সাথে বসে দেখতে হবে যে তাদের কি লায়াবিলিটি আছে, কি অ্যাসেট আছে, এবং সেই ব্যাংক তাদের লায়াবিলিটি থেকে যদি অ্যাসেট বেশি থাকে সেখান থেকে তারা টাকা তাদেরকে দিতে পারে কি না। যদি না দিতে পারে তাহলে সেটা কী ব্যবস্থা হবে সেটা নিয়ে আলোচনা হবে। এই টাকাটা তারা পেমেন্ট করতে হবে। কোথা থেকে পেমেন্ট করবেন? হয় তাদের অ্যাসেট বিক্রি করে, যদি করা যায়, করা যাবে কিনা আমার সন্দেহ আছে, না হলে বাড়িঘর বিক্রি করে। মালিকের বউ, মালিকের ছেলে কেউ তো নাই। আমরা তো সেজন্য বলে রেড অ্যালার্ট দেওয়ার কথা বলেছি। কাল পরশুর মধ্যে আপনার জানবেন কাতে কাতে নামে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এর আগে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেওয়া হয় উপদেষ্টার কাছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিশনের সুপারিশ পর্যালোচনার পর তা যথাসময়ে কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাখাওয়াত হোসেন। এনিথিং হুইচ ইজ ফিজিবল বাংলাদেশে, আপনি একটু মনে রাখতে হবে যে আপনি আমাকে রিকমেন্ড করেছেন, কিন্তু আমি ফেস করছি। সো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে অবস্থা এখন এই মুহূর্তে আছে, সেইগুলো লক্ষ্য রেখে কতখানি করা যায়। আমি তো নির্বাচন আলোচনা নিয়ে আই এম নট বদার্ড, ঠিক আছে। আই এম বদার্ড অফ মাই সেক্টর। আমার পক্ষে ডিসেম্বর না, পারলে আমি কালকে এটা করবো। সো ডিসেম্বর ইজ নট এনি কি বলে টাইম লাইন ফর। আর দেশের ৮৫% শ্রমিক আইনি সুরক্ষার বাইরে উল্লেখ করে মজুরি কমিশন গঠনের মাধ্যমে ন্যূনতম মজুরির ব্যবস্থা ও ৩ বছর পর পর তা পর্যালোচনা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।